যারা ঈদে মিলাদুন্নবী পালন করে এটা বিদআত। যারা কবরকে সামনে রেখে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করে এটা বিদআত। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদআত। এবং ফরজ নামাজের সালাম ফিরানোর পরে মাথায় হাত রেখে দোয়া করা বিদআত। ফরজ নামাজের পরে চোখে হাত রেখে চোখে হাত দিয়ে দোয়া করা বিদআত। ওযুর পরে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে কালেমায়ে শাহাদাত পাঠ করা বিদআত। বিয়ে শাদির পরে সম্মিলিত মোনাজাত করা বিদআত। ওয়াজ মাহফিলের পরে জনপ্রিয় বক্তা সম্মিলিত মোনাজাত করে এটা বিদআত। ইহরাম, বাংলাদেশ থেকে যারা হজ করতে মক্কাতে যান তারা ঢাকা হজ ক্যাম্পে হাজি ক্যাম্পে ইহরাম পরিধান করেন। এখানে ইহরাম বাঁধা সুস্পষ্ট বিদআত। হাজার হাজার বিদআত আমলের নামে বাংলাদেশে চলছে। আমি ৩ নম্বর শ্রেণীর হুজুরদেরকে বলতে চাই, ৩ নম্বর শ্রেণীর মুফতি সাহেবদেরকে বলতে চাই, ও মুফতি সাহেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর ভণ্ড প্রতারক হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এক শ্রেণীর ভণ্ড প্রতারক হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। ও মৌলভী সাহেব, আমি আপনাকে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক শ্রেণীর মৌলভী সাহেবের, এক শ্রেণীর মৌলানা সাহেবের জিহিবা আগুনের কেচি দিয়ে কাটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক শ্রেণীর মৌলানা সাহেবের জিহিবা আগুনের কেচি দিয়ে কাটা হবে। তারা কারা? যারা ঈদে মিলাদুন্নবী পালন করে, যারা মানুষের বাড়িতে বাড়িতে উঁচু টুপি দিয়ে, টুপির উপরে একটা রুমাল দিয়ে খতম করে বেড়ায়, কোরআন খতম করে বেড়ায়, দাওয়াত খেয়ে বেড়ায়, যারা মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করে, যারা মৃত ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন পাঠ করে, এই সমস্ত বেদাতি যারা, এই সমস্ত বেদাত করে যারা, এই সমস্ত বেদাতকে প্রশ্রয় দেয় যারা, এই সমস্ত বেদাত টিকে আছে যেই হুজুরদের কারণে, এই হুজুরদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল বলেছেন। তিনি বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতু লাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে লেবাসদারি, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা এক শ্রেণীর ভণ্ড প্রতারক মিথ্যুক আলেম, দাজ্জাল আলেম বের হবে। তারা ধর্মের নামে অধর্ম জাতির সামনে প্রচার করবে, তারা ধর্মের নামে অধর্ম জাতির সামনে প্রচার করবে। আল্লাহর নবী বলেন বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। তারা এমন সব অলৌকিক কিচ্ছা কাহিনী বলবে যেটা শোনোনি তুমি, যেটা শোনেনি তোমার পিতৃপুরুষ। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। তাদের থেকে সতর্ক থাকো, তাদের থেকে সাবধান থাকো। গোটা জাতিকে বলতে চাই, এই শ্রেণীর, এই ৩ নম্বর শ্রেণীর হুজুরেরাই ধর্মকে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আগুনের কেচি দিয়ে তাদের জিহ্বা কাটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই শ্রেণীর বেদাতি হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেদাতি মৌলবীদেরকে দাজ্জাল বলে আখ্যায়িত করেছেন। আমি বলতে চাচ্ছি, ও মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনাকে হাদিস স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করতে চাচ্ছি। ও লুৎফর রহমান ফরাজি সাহেব, আমি আপনাকে সতর্ক করতে চাচ্ছি। ও মুফতি রাকিবুল ইসলাম সাহেব, আমি আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি। যারা আপনারা নামাজে বেদাত করেন, যারা আপনারা দোয়াতে বেদাত করেন, যারা আপনারা বেদাত দিয়ে ইসলামটাকে ধ্বংস করে রেখেছেন। আমরা বলছিলাম বেদাতিদের পরিচয়, এই হলো বেদাতিদের পরিচয় বাংলার জমিনে। বেদাতের ভয়াবহতা, ইসলাম পরিপূর্ণ। সূরা মায়েদা আয়াত ৩, কোরআন বলছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিদায় হজের ভাষণের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,২৫,০০০ সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিচ্ছেন, বিদায় হজের ভাষণ তিনি দিচ্ছেন। তিনি বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, বিচারের দিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমাদেরকে যেরকম তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন,
আমাকেও আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তোমরা আমার ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি সাক্ষ্য দিবে? আমি কি নবুয়তের দায়িত্ব পালন করেছি? আমি কি রিসালাতের দায়িত্ব পালন করেছি? আমি কি ঠিকঠাক মতো ইসলাম প্রচার করেছি? তোমরা আমার ব্যাপারে কি সাক্ষ্য দিবে? সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, নাআম কদ বাল্লাগতা রিসালাতা ওয়া আদ্দাইতাল আমালাতা ওয়া নাসাহাতাল উম্মাহ। হে নবী, আমরা আপনার সাহাবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া রিসালাত, আপনি আল্লাহর দেওয়া ইসলাম, আপনি আল্লাহর দেওয়া বাণী আমাদের মধ্যে ঠিকঠাক মতো প্রচার করেছেন, সুন্দরভাবে পরিপূর্ণভাবে প্রচার করেছেন। সুবহানাল্লাহ। আপনি আপনার দায়িত্ব পালনে সরিষা পরিমাণ অলসতা করেননি, সরিষা পরিমাণ কারচুপি করেননি, সরিষা পরিমাণ অবহেলা করেননি। আপনি আমাদের মধ্যে আল্লাহর দেওয়া ইসলাম পরিপূর্ণ প্রচার করেছেন। সুবহানাল্লাহ। এই দাবির সপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ডান হাতের শাহাদাত অঞ্জলি আকাশের দিকে উত্তোলন করে আকাশের দিকে উঠিয়ে 3 বার বলছেন, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ। হে আল্লাহ, আপনি সাক্ষ্য থাকেন, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আপনার দেওয়া বিধান, আপনার দেওয়া ওহী, আপনার দেওয়া ইসলাম উম্মতের মধ্যে পরিপূর্ণভাবে প্রচার করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই দাবির সপক্ষে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিলেন, আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, ইসলামকে মোকাম্মাল করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। এই পরিপূর্ণ, এই মোকাম্মাল, এই পূর্ণাঙ্গ দ্বীনের ভিতরে কেউ যদি ইবাদতের নামে নতুন কোনো কিছু ঢুকাতে চায়, কেউ যদি এই পূর্ণাঙ্গ পরিপূর্ণ ইসলামের ভিতরে ইবাদতের নামে নতুন কিছু ঢুকাতে চায়, নতুন কোনো আমল ঢুকাতে চায়, সেটাই হবে বিদাত। মনে রাখবেন, বেদাতের কোনো প্রকার হয় না। আমাদের দেশে যারা মাজার পূজা করে, যারা খানকা পূজা করে, যারা পীর পূজা করে, তাদেরকে বলা হয় মুশরিক। যাদের ঈমান নষ্ট হয়ে গেছে শিরিক করার কারণে, তাদেরকে বলা হয় মুশরিক। এই পীর পূজা, এই মাজার পূজা, এই বেদাতি মৌলবীরা বেদাতকে 2 ভাগে বিভক্ত করেছে। এক প্রকার বেদাত হচ্ছে বেদাতে সাইয়্যিআত, আরেক প্রকার বেদাত হচ্ছে বেদাতে হাসানা। অর্থাৎ একটা হচ্ছে মন্দ বেদাত, একটা হচ্ছে ভালো বেদাত। এই বেদাতকে 2 ভাগে বিভক্ত, কোরআন হাদিসের কোনো দলিল নাই। বেদাত 2 ভাগে বিভক্ত, কোরআন হাদিসের কোনো দলিল নাই। এটা আমাদের দেশের বেদাতি মৌলবীরা, কাঠ মোল্লারা, যারা পথভ্রষ্ট গুমরাহ, যারা লেবাসদারি শয়তান, তারা বেদাতকে 2 ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে বেদাতে হাসানাত অর্থাৎ ভালো বেদাত, আরেকটা হচ্ছে বেদাতে সাইয়্যাত অর্থাৎ মন্দ বেদাত। বেদাত ইসলামে বিভক্ত নাই, বেদাত বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাতি কর্ম মানুষকে জাহান্নামে পৌঁছায় দেয়। প্রত্যেকটা বেদাতি কর্ম গুমরাহি, প্রত্যেকটা গুমরাহির স্থান জাহান্নাম। অতএব যারা বেদাত করে তাদের ইবাদত কবুল করা হয় না। 1870 নম্বর হাদিস সহিহুল বুখারী। যারা বেদাত করে, যারা বেদাত করে, যারা বেদাত করে, যারা নামাজে বেদাত করে, যারা দোয়াতে বেদাত করে, যারা জিকিরে বেদাত করে, যারা যে কোনো উপায়ে বেদাত করে, 1870 নম্বর হাদিস সহিহুল বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বেদাত করে তাদের ফরজ সালাত, তাদের নফল সালাত, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল করা হয় না, হবে না। কাজেই বলছিলাম, কোরআন বলছে সূরা হাশর আয়াত 7, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদতের মাপকাঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবাদতের মাপকাঠি কোনো মাযহাব নয়, ইবাদতের মাপকাঠি কোনো পীর বুজুর্গ নয়, ইবাদতের মাপকাঠি কোনো বক্তা ইমাম খতিব নয়, ইবাদতের মাপকাঠি মক্কা মদিনা নয়। ইবাদতের দলিল
আমলের দলিল, ইসলামের দলিল মক্কা মদিনা কোনো পীর বুজুর্গ ইমাম, কোনো মাযহাব, কোনো বক্তা, কোনো খতিব নয়। ইবাদত হবে একজনের তরিকায়, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত কবুল হবে যদি তার পদ্ধতিতে হয়, ইবাদত কবুল হবে না যদি তার পদ্ধতিতে না হয়। বিদআত কাকে বলে? নবীজি করেন নাই, পরবর্তীতে সওয়াবের আশায়, নেকির আশায় যদি কোনো আমল করা হয় সেটার নাম বিদআত। ইবাদত এর আশায়, নেকির আশায় নতুন কোনো ইবাদত চালু করা সেটাই বিদআত। নবীজি বলেন নাই, নবীজি করেন নাই, নবীজি অনুমতি দেন নাই, সমর্থন করেন নাই। হাদিস 3 প্রকার, কৌল, ফেল, আমাল। অনুমতি দেন নাই, তিনি নিজেও করেন নাই এবং তিনি সমর্থন করেন নাই। কিন্তু পরবর্তীতে কোনো ব্যক্তি সওয়াবের আশায়, নেকির আশায় যদি কোনো আমল চালু করে সেটা হবে বিদআত। এজন্যে কোরআন বলছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ধর্মের ব্যাপারে যতটুকু আদেশ করেন ততটুকু মেনে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের ব্যাপারে, আমলের ব্যাপারে যতটুকু নিষেধ করেন ততটুকু বর্জন করো। কোরআন বলছে সূরা আল ইমরান আয়াত 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, হে দুনিয়ার বান্দারা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তার অনুকরণ করো, তার আনুগত্য করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আমাদেরকে সহজ ভাষায় এই কথাগুলো জানিয়ে দিয়েছেন। হাদিসে সহিহ বুখারীতে 2697 নম্বর হাদিসের বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনে, আমাদের এই ইসলামে এমন কিছু নতুন আমল উদ্ভাবন করবে যেটা আমি নবী করি নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। সেটা কি? বাতিল। যে কোনো দিবস পালন করা শিরক এবং বিদআত। মৃত্যু দিবস, শোক দিবস, জন্ম দিবস, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, ঈদে মিলাদুন নবী, শবে বরাত, শবে মেরাজ পালন করা সবই বিদআত, সবই হারাম। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেটা নবী বলেননি, যেটা নবী করেননি, যেটা নবী সমর্থন করেননি সেটা বাতিল, সেটা যত বড় ব্যক্তি করুক না কেন। আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বোত্তম কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা। আর সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে হানাফি মাযহাব, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে শাফি মাযহাব, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে চরমনায়ের তরিকা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে মাইজভান্ডারির তরিকা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত। সমস্ত পীরের সমস্ত তরিকা হচ্ছে জাহেলিয়াত, সমস্ত পীরের সমস্ত তরিকা হচ্ছে জাহান্নামের তরিকা। নবী বলেন, ওয়াকুল্লু বেদাতিন দলালা। এই সমস্ত তরিকা পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে, এজন্য এগুলো বিদআত, এজন্য এগুলো গুমরাহি, এজন্য এগুলো জাহান্নামের তরিকা। সহিহ মুসলিম হাদিস নম্বর 867 নম্বর হাদিস। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা নিসা আয়াত 59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা যদি মুমিন হও, তোমরা যদি ইমানদার হও, তাহলে তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা
আমির ওমারা, তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে তাদের আনুগত্য করো। অতঃপর ফাইন তানা জাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ধর্মের ব্যাপারে যদি কোনো মতানৈক্য তোমাদের মধ্যে দেখা দেয়, ধর্মের ব্যাপারে যদি কোনো মতানৈক্য তোমাদের মধ্যে দেখা দেয়, কোরআন কারীম আমাদেরকে জানিয়েছে, তাহলে তোমরা কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরাও। অর্থাৎ কোরআনের অনুযায়ী মিলাও, হাদিস অনুযায়ী মিলাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশুদ্ধ ঈমানদার হয়ে থাকো। কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই তোমাদের জন্য সর্বোত্তম ইবাদতের আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, তার জন্য যে ব্যক্তি আল্লাহ আখেরাতে আশা রাখে, যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করে, তার জন্যে ইবাদতের মাপকাঠি কোনো পীর, কোনো বুজুর্গ নয়, একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নতের অনুসরণ করে না, যারা আমার হাদিসের অনুসরণ করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা আমার সুন্নতের অনুসরণ করে না, যারা আমার সুন্নতের অনুসরণ করে না, তারা আমার উম্মত নয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখুন, আমাদের দেশে যারা বিদআত করে, বেদাত করলে সুন্নত উঠে যায়, বেদাত করলে সুন্নত নষ্ট হয়ে যায়, বেদাত করলে সুন্নত ধ্বংস হয়ে যায়। বেদাতীদের ব্যক্তির কোনো ঈমান, কোনো আমল মৃত্যুর পরে কাজে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা শিরিক করে তাদের নেক আমল নষ্ট হয়ে যায়, যারা বিদআত করে তাদের ভবিষ্যতের আমল কবুল হয় না, হবে না। আল্লাহর নবী বলেন, মান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নত মানে না, যারা আমার হাদিস অনুযায়ী আমল করে না, যারা আমার আনুগত্য করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হাদিস বুখারী মুসলিম 5063 নম্বর হাদিস, সহিহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের 4607 নম্বর হাদিস, তোমরা আমার সুন্নত, আমার পরে খোলাফায়ে রাশেদিনের সুন্নত আঁকড়ে ধরো দাঁত দিয়ে কামড়িয়ে, এবং দ্বীনের মধ্যে যেটা নতুন উদ্ভাবিত হবে, দ্বীনের মধ্যে যেটা নতুন উদ্ভাবিত হবে সেটাকে তোমরা প্রত্যাখ্যান করবে, সেটা হচ্ছে গুমরাহি, সেটা হচ্ছে গুমরাহি। অতএব 4607 নম্বর হাদিস আবু দাউদের, নবীজি বলছেন তার সুন্নত, তার পথ অনুসরণ করতে হবে এবং সৎ পথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদিনদের পথ অনুসরণ করতে হবে, এবং এই পথ দাঁত দিয়ে কামড়িয়ে শক্ত করে ধরে রাখতে হবে। ফাইন্না কুল্লা বেদাতিন দালালা, তাদের পরবর্তীতে যদি কোনো বেদাত চালু হয় সমাজে, সেই বেদাতের দিকে ফিরে যাওয়া যাবে না, সেই বেদাত আমল করা যাবে না। অতএব আমাদের উচিত বিদআতের ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুমরাহির দিকে আহ্বান করে, মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আফিমিন মান তাবিআহু লা ইয়ানকুযু যালিকা মিন আসামিহিম শাইআ। রাওয়াহু মুসলিম। নবীজি বলছেন, মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মিন তাবিআহু, যে ব্যক্তি গোমরাহির দিকে আহ্বান করে, অর্থাৎ যে আলেম মানুষকে বেদাতে আমল শিক্ষা দেয়, যেমন মুফতি রাকিবুল ইসলাম, গিয়াসউদ্দিন তাহেরি, রেজাউল করিম আবরার, লুৎফর রহমান ফরাজি, এই সমস্ত বেদাতে আলেমগণ তাদের অনুসারীদেরকে যেই বেদাত শিক্ষা দেন, ওই বেদাতগুলো শিক্ষা দেওয়ার কারণে তাদের উম্মতেরা, তাদের অনুসারীরা বেদাত করার কারণে যেই পাপ হয়, তাদের সমপরিমাণ পাপ বক্তার তালিকায়
তাদের হুজুরদের আমল নামায় লেখা হয়। নবীজি বলেছেন, মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। যে ব্যক্তি মানুষকে গুমরাহির দিকে আহ্বান করে, গুমরাহি আমল শিক্ষা দেয়, তার উপরে সেই পরিমাণ গুমরাহির সমপরিমাণ গুনাহ লেখা হবে, অথচ তাদের লা ইয়ানকুযু যালিকা মিন আসামিহিম শাইআ। কিন্তু যারা পাপ করে তাদের আমল থেকে, তাদের পাপ থেকে সরিষা পরিমাণ পাপ কম লেখা হবে না, দুইজনের আমল নামায় সমান পাপ লেখা হবে। কোন দুইজন? যেই বক্তা বেদাতি আমল শিক্ষা দিল, যারা তার বক্তব্য শুনে বেদাতি আমল করলো, ওই বক্তা এবং শ্রোতা দুইজনের আমল নামায় সমপরিমাণ বেদাত এর পাপ, গুমরাহির পাপ লেখা হবে। সহি মুসলিম 2674 নম্বর হাদিস। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়েছে সূরা নূর আয়াত 30, যারা রাসূলের বিরোধিতা করে, কোরআন বলছে সূরা নূর আয়াত 63, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে তারা সতর্ক থাকুক, কোথাও যেন তাদের উপর কোনো না কোনো ফিতনা আসে এবং হঠাৎ করে কোনো না কোনো যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি আসমান থেকে তাদের উপরে নেমে আসবে। সূরা নূর আয়াত 63 কোরআন বলছে, যারা রাসূলের আদেশের, যারা রাসূলের আদেশের, যারা রাসূলের আদর্শের, যারা রাসূলের সুন্নতের, যারা রাসূলের আমলের বিরোধিতা করে তারা সতর্ক থাকুক, কোথাও যেন তাদের উপর কোনো ফিতনা না আসে অথবা তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি নেমে আসে। অতএব কোরআন বলছে সূরা আনআম আয়াত 153, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। কোরআন আমাদেরকে জানিয়েছে, আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। এটাই আমার সরল পথ। কোরআন বলছে এটাই আমার সরল পথ। কার? নবীর সরল পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতে মুস্তাকিমের সরদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতীদের সরদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের উৎস। কোরআন বলছে, ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা। এটাই আমার সরল পথ, তোমরা এ পথ অনুসরণ করো, অনুকরণ করো, অন্য পথ অনুসরণ করো না, তাহলে সেগুলো তোমাদেরকে তার পথ থেকে বিচ্যুত করে দিবে। অর্থাৎ যদি তুমি পীরের পথ অনুসরণ করো হেদায়েত থেকে দূরে সরে যাবে, যদি তুমি সেকুলার নেতার পথ অনুসরণ করো হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, যদি তুমি ইমাম মাযহাব মেনে চলো, বেদান্তে আলেমদের তরিকায় জীবনযাপন করো, তাহলে হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ, জান্নাতের পথ থেকে তোমাকে বিচ্যুত করে দিবে তারা। কোরআন বলছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা হবে সফলকাম, তোমরা হবে জান্নাতি, তোমরা মুক্তি পেয়ে যাবে, তোমরা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তবেই তোমরা মুক্তি পাবে, নাজাত পাবে, জান্নাত পাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি তোমরা নবীর পথ বাদ দিয়ে বিদাতীদের পথ, বেদাতের পথ অনুসরণ করো, মুফতি আব্বাসী, মুফতি আবরার, মুফতি আব্বাসী, মুফতি আবরার, মুফতি রফিকুল ইসলাম, এইরকম মুফতি লুৎফর রহমান ফরাজি গং, তাদের অনুসরণ করো, এটাও জায়েজ, এটাও জায়েজ, এটাও চলে, ওটাও চলে, এইরকম ব্যক্তিদের, এরকম বক্তাদের পথ যদি তোমরা অনুসরণ করো, কোরআন সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমরা শুনে রাখো, কোরআন বলছে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এগুলো সুস্পষ্ট গুমরাহির পথ, এগুলো সুস্পষ্ট গুমরাহির পথ, আর গুমরাহি হচ্ছে জাহান্নাম। সূরা শুরা আয়াত 21 কোরআনুল কারীম বলেছে, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ।
তাদের কি এমন শরিক আছে যারা তাদের জন্য দ্বীনের এমন বিধান প্রবর্তন করেছে যার অনুমতি আল্লাহ দেননি? সূরা সূরা আয়াত 21 কোরআন বলছে আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন। দ্বীনের ব্যাপারে এমন কেউ কি আছে যেটা আল্লাহ বলেননি কিন্তু তারা বলতে চায়, যেটা নবী বলেননি কিন্তু তারা সেটাকে দ্বীন বলে চালু করতে চায়? কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছে আরও সুস্পষ্টভাবে। এই বিষয়গুলো আমরা সহজভাবে অনুকরণ করব ইনশা আল্লাহ। ইসলামের উৎস দুইটি। আমাদের দেশে ইসলামের উৎস 4টি, অর্থাৎ হানাফি ধর্মের ইসলামের উৎস 4টি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এটি হচ্ছে হানাফি ধর্মের উৎস। ইসলামের উৎস 2টি, কোরআন এবং সহিহ হাদিস। কোরআন বলছে আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। প্রত্যেকটি ঈমানদারকে এই কোরআন, এই হেদায়াত, এই নবীর হাদিস জাহান্নামের পথ থেকে মুক্ত করে জান্নাতের পথ দেখায়, হেদায়েতের পথ দেখায়, গুমরাহির পথ থেকে মুক্ত করে হেদায়েতের পথ দেখায়। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে আনে। কোন পথ? কোরআনের পথ, হেদায়েতের পথ, জান্নাতের পথ, নবীর পথ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত গোমরাহ হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা 2টি জিনিস আঁকড়ে ধরবে। কয়টি জিনিস? 2টি জিনিস। কি কি? কোরআন, সুন্নাহ। কোরআন, সুন্নাহ। আমরা আপনাকে বলেছি আপনি যে আমলটা করেন সে আমলটা যাচাই বাছাই করে করেন। আপনার বয়স 50, আপনি 40 বছর যাবৎ নামাজ পড়েন, আপনি কি কখনো আপনার নামাজ হাদিস কোরআনের আলোকে যাচাই বাছাই করে দেখেছেন? আপনি জানেন কি আপনার নামাজ এবং নবীজির নামাজের মধ্যে কত পার্থক্য? আপনি জানেন কি আপনার ইবাদত নবীজির ইবাদতের সাথে কত গরমিল, কত অপার্থক্য, কত অমিল? আপনি কি কোনোদিন যাচাই বাছাই করে দেখেছেন? নবীজি বলেছেন, তোমাদের মধ্যে 2টি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত 2টি জিনিস আঁকড়ে ধরবে পথভ্রষ্ট গুমরাহ হবে না, হেদায়েত থেকে তোমাদের বিচ্যুত ঘটবে না। সুবহানাল্লাহ। সে পদ্ধতি কি? কিতাবাল্লাহি, আল্লাহর কোরআন, ওয়া সুন্নাতা রাসূলিহি, বিশ্বনবীর সহিহ হাদিস। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আমাদেরকে এই কথা সহজভাবে জানিয়ে দিয়েছে। সহিহ বুখারীর 7320 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, আমার উম্মত জাহেলিয়াতের অনুসরণ করবে, আমার উম্মত পথভ্রষ্ট গুমরাহদের অনুসরণ করবে। তিনি বলেন, যদি তারা অর্ধহাত অনুসরণ করে তাহলে তারাও অর্ধহাত অনুসরণ করবে, তারা যদি 1 বিগত অনুসরণ করে তাহলে তোমরাও 1 বিগত অনুসরণ করবে। সাহাবায়ে কেরাম বললেন, তারা কারা? তিনি উত্তরে বললেন, আমার উম্মত কোরআন হাদিস ব্যতি রেখে ইহুদি খ্রিস্টানদের, ধর্মীয় যাজক, পুরোহিত, পণ্ডিত, মুশরিক, বেদাতি, পীর মুরিদি, কুফফার, কাফের তাদের অনুসরণ করবে। এই কথা আল্লাহর নবী বলেছেন। অতএব আমাদের উচিত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের অনুসরণ করা, কোরআনের অনুসরণ করা। যতটুকু আমল করবেন অল্প আমল করেন, কিন্তু নবীর তরিকায় করেন, বেদাত যেন না হয়। বেদাতের ভয়াবহতা সরাসরি জাহান্নাম, বিদাতের ভয়াবহতা সরাসরি জাহান্নাম। হুজুর দিয়ে ধর্ম চলে না। 3 নাম্বার, হুজুর দিয়ে কখনো ধর্ম চলে না। ধর্ম চলে একজন ব্যক্তি দিয়ে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানেরা ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। তিনি বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদান, সকল দল এবং সবাই জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। হাদিস আবু দাউদ ৪৫৯৭। আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানেরা ৭২ দলে বিভক্ত হয়েছে, উম্মতি মুহাম্মদী ৭৩ দলে বিভক্ত হবে। তারা কারা? চিশতিয়া, কাদেরিয়া, সাবেরিয়া, নকশাবন্দি, মাইজভান্ডারি, আটরশি, ফুরফুরা, চরমনাই, দেওবন্দি, বেরলবি। এ সব হচ্ছে জাহান্নামের তরিকা, এ সব হচ্ছে জাহেলিয়াতের তরিকা, এ পথ হচ্ছে বেদাতেদের তরিকা। এই বেদাত জাহান্নামে যাবে, এই বেদাত জাহান্নামেরই যাওয়ার উপযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল, একটি দলের অনুসারীরা জান্নাতে যাবে, ৭২ দলের অনুসারীরা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর নবী, একটা দল জান্নাতে যাবে এ কথা আপনি বলেছেন, জি হ্যাঁ, সেই জান্নাতি দলের পরিচয় কোনটি? নবীজি বলেছেন, যারা আমার তরিকায় আমল করবে, যারা আমার তরিকায় আমল করবে, যারা আমার সুন্নত মোতাবেক আমল করবে, যারা আমার সাহাবীদের সুন্নত মোতাবেক আমল করবে, তারা জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে। অতএব ৭২৮০ নম্বর হাদিস, সহিহুল বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? আবা কি সেটা তো বুঝতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, যে ব্যক্তি আমার দেখানো পথে আমল করবে, যে ব্যক্তি কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণে, যে ব্যক্তি মাযহাবকে ডিলেট করে, পীরকে ডিলেট করে, ইমামকে ডিলেট করে, বুজুর্গকে ডিলেট করে, বাপ দাদার তরিকার আমল ডিলেট করে নবীর তরিকায় আমল করবে, নবীর তরিকায় আমল করবে, নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার সুন্নত থেকে, আমার অনুকরণ থেকে, আমার আদর্শ থেকে, আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, যে ব্যক্তি মাযহাবের আলোকে, পীরের তরিকায়, নেতার তরিকায়, বাপদাদার তরিকায়, প্রচলিত ধর্ম অনুসারে আমল করে, যে ব্যক্তি কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে প্রচলিত ধর্ম অনুযায়ী আমল করে, অনেক আমল করে, সে ব্যক্তি আবা, সে ব্যক্তি জাহান্নামে যাবে। হাদিস বুখারীর ৭২৮০। কোরআনের আয়াত, কোরআন বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমাদের প্রতিপালকের কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক, তোমাদের রবের কসম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না, তোমরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা আমলের মাপকাঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিসাবে মেনে না নেবে। প্রত্যেকটা আমলের মাপকাঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হবেন, প্রত্যেকটা আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো হতে হবে। যদি না হয়, তোমরা যতই আমল করো,
তোমরা হবে মুমিন হবে না, তোমরা যতই আমল করো তোমরা ইমানদার হবে না, তোমরা যতই আমল করো তোমরা জান্নাতে যাবে না, তোমরা হবে আমলকারী কিন্তু বেদাতি, তোমরা হবে আমলকারী কিন্তু বেদাতি। তিনি বলেন তারপর আপনার ফয়সালার ব্যাপারে নিজেদের অন্তঃকরণে কোনো সংকীর্ণতা রাখা যাবে না। নবীর অনুসরণে কোনো সংকীর্ণতা, এটাও জায়েজ ওটাও জায়েজ, এটাও চলে এটাও চলে। এত বড় পীর সাহেব, লক্ষ লক্ষ তার মুরিদ, তিনি কি ধর্ম বুঝে না? এত বড় হুজুর, এত বড় বুজুর্গ, এত বড় ডিগ্রি, তিনি কি ধর্ম বুঝে না? তিনি কি কোরআন বুঝে না? তিনি কি হাদিস বুঝে না? তিনি কি ভুল করতে পারে? এই কথা যারা বলে তারা স্পষ্ট নিঃসন্দেহে বেদাতি। এটাই বেদাতের পরিচয়, এটাই বেদাতি ব্যক্তিদের পরিচয়। তাহলে কি হতে হবে? কোরআন বলছে ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, পূর্ণাঙ্গ রূপে নবীকে মেনে নিতে হবে, পূর্ণাঙ্গ রূপে আমলের মাপকাঠি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলেই মুমিন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমরা হবে পূর্ণাঙ্গ মুমিন যদি তোমাদের নেতা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা হবে পূর্ণাঙ্গ জান্নাতি, তোমরা হবে পূর্ণাঙ্গ ঈমানদার যদি সকল আমল নবীর তরিকায় করতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনানুন নাসাই 3097 নম্বর হাদিস, তোমরা দ্বীনে বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো, তোমরা ধর্মের ব্যাপারে ইসলামের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, সারাসারিও করবে না। কেননা তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়ে গেছে, কেননা তোমাদের অতীতের জাতি ধ্বংস হয়ে গেছে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করে, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করে। ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, মাথায় হাত রেখে দোয়া করা বেদাত, চোখে হাত দিয়ে দোয়া করা বেদাত, কত বেদাত। মাজারকে আগরবাতি দেওয়া, মাজারকে মোমবাতি দেওয়া, মাজারকে ধৌত করা, মাজারকে গিলাপ দেওয়া, মাজারকে সম্মান করা, সব বেদাত, সব কুফরি, সব শিরক। কাজেই আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে ব্যক্তি তাদেরই দলভুক্ত যে ব্যক্তি যাদের অনুসরণ করে। কেউ যদি আবু হানিফার অনুসরণ করে তাহলে সে আবু হানিফার ধর্মের লোক, কেউ যদি ইমাম শাফির অনুসরণ করে তাহলে সে শাফির ধর্মের লোক, কেউ যদি ইমাম মালিকের অনুসরণ করে তাহলে সে মালিকের উম্মত, কেউ যদি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ। বেদাতি আমলকারীরা যত বেশি আমল করুক তারা ধ্বংস হবে। বেদাতি আমলকারীরা আকাশ পরিমাণ পাহাড় পরিমাণ আমল নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে, কিন্তু তারা জান্নাতে যেতে পারবে না। কারণ তারা পাহাড় পরিমাণ আকাশ পরিমাণ আমল করেছে, কিন্তু সেটা নেকামল হয় নাই, সেটা হয়েছে বেদাতি আমল। সেটা কি আমল হয়েছে? বেদাতি আমল। দলিল কোরআন বলছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা আল্লাযিনা দাল্লু সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আমল করার পরেও যারা ক্ষতিগ্রস্ত, আমি কি বলবো না তারা কারা? তারা হচ্ছে এরা যারা নবীর তরিকায় আমল করে না, যারা নবীর তরিকায় আমল করে না। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলবো না যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? আল্লাযিনা দাল্লু সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের দুনিয়ার জীবন, তাদের আয়াতের জিন্দেগির সমস্ত উপার্জন নেকামল পণ্ড হবে, ধ্বংস হবে যদি তারা নবীর তরিকায় আমল না করে। কোরআন বলছে খাসরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াও ক্ষতিগ্রস্ত, তাদের পরকালও ক্ষতিগ্রস্ত। জালিকা হুয়াল খসরানুল মুবিন, এদের চাইতে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত মানুষ, এদের চাইতে সুস্পষ্ট খাসারা সম্পন্ন মানুষ আর কে হবে? কাদের চাইতে? যারা কি করে? নবীর তরিকায় আমল করে না,
যারা নবীর তরিকায় আমল করে না, তাদের চাইতে বেশি ক্ষতিগ্রস্ত মানুষ বিচারের মাঠে আর কেউ হবে না। 1870 নম্বর হাদিস, সহিহ বুখারী। যারা বেদাত করে তাদের কোনো প্রকার ফরজ, সুন্নত, নফল, জিকির, হজ, কোরআন তেলাওয়াত, তওবা ইস্তেগফার কিছুই কবুল করা হয় না। বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা শিরিক করে তাদের পিছনের নেকামল নষ্ট হয়ে যায়। যারা শিরিক করে তাদের পিছনের নেকামল নষ্ট হয়ে যায়। যারা বিদাত করে তাদের ভবিষ্যতের নেকামল কবুল হয় না। যারা বিদাত করে তাদের ভবিষ্যতের নেকামল কবুল হয় না। এজন্যে কোরআনে কারীম আমাদেরকে আরও সুস্পষ্ট জানিয়ে দিয়েছে, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যদি তুমি আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে রসুলের আনুগত্য করো। রসুলের আনুগত্য করাটাই আল্লাহর আনুগত্যের শামিল। যে ব্যক্তি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আনুগত্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। কাজে আসুন, এবাদতের মাপকাঠি কোনো পীর বুজুর্গ নয়। আমরা শিরিক মুক্ত ইবাদত করি, আমরা বিদআত মুক্ত ইবাদত করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ যে হাদিসগুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের সামনে পেশ করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি করো? সন্দেহজনক আমল থেকে বেঁচে থাকো। সন্দেহজনক আমল অর্থাৎ যে আমলের দলিল নাই, যেটা বেদাত। বেদাতের কিন্তু কোনো দলিল হয় না, বেদাতে আমলের কোনো দলিল নাই। অতএব আমাদের উচিত বেদাত মুক্ত আমল গঠন করা। যদি আমরা বেদাত মুক্ত আমল গঠন করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। অতএব আমাদের উচিত সকল বেদাতকে বর্জন করা, সকল বেদাতকে কি করা? বর্জন করা ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কাউকে সৎ পথ দেখায়, কোনো ব্যক্তি যদি কাউকে সৎ পথ দেখায়, তাহলে সে যদি নেক আমল করে, বেশি বেশি সৎ আমল করে, নেক আমল সৎ আমল করার কারণে তাদের দুইজনের সমপরিমাণ নেকি লেখা হবে। মান দাল্লা আলা খয়রিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি। কেউ যদি কাউকে নেক আমল করতে শেখায়, কেউ যদি কাউকে দোয়া শেখায়, দুইজনের সমান নেকি হবে। তিনি বলেন, কেউ যদি কাউকে পাপ কাজ শিক্ষা দেয়, কেউ যদি কাউকে বেদাতি আমল শিক্ষা দেয়, তাহলে দুইজনের আমলে সমপরিমাণ গুনাহ লেখা হবে। দুইজনের আমল নামায় সমপরিমাণ গুনাহ লেখা হবে। কারো আমলে কোনো পাপের কমতি হবে না, কারো আমলে পাপের কমতি হবে না। গুরুত্বপূর্ণ একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাবের একটি খণ্ড পাঠ করতেছিলেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত। যখন আল্লাহর নবী দেখলেন ইবনে ওমর তাওরাত পড়তেছিলেন, এটা দেখে আল্লাহর নবী তার উপর রাগান্বিত হলেন। আল্লাহর নবীর চোখ, চেহারা, গাল মোবারক লাল হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ইবনে ওমর, তোমার ধ্বংস হোক। হে ইবনে ওমর, তোমার ধ্বংস হোক। তুমি কি দেখতেছো না যে বিশ্বনবী তোমার উপর রাগান্বিত অবস্থায় আছেন? এটা কি তুমি দেখতে পাচ্ছ না? বিশ্বনবী তোমার উপর রাগান্বিত অবস্থায় আছেন, তোমার ধ্বংস হোক হে ইবনে ওমর। একথা শোনার পর, এই দৃশ্য দেখার পর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের তেলাওয়াত বন্ধ করে দিয়ে তিনি বললেন, রাজিতু বিল্লাহি রব্বান ওয়াবিল ইসলামে দীনান অবি মুহাম্মাদিন নাবিয়ান। রাজিতু বিল্লাহি রব্বান ওয়াবিল ইসলামে দীনান অবি মুহাম্মাদিন নাবিয়ান। এই কথা বললেন। এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর শোনো, এই তাওরাত কিতাব
যেই নবীর উপরে নাজিল হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই নবী মুসা যদি বর্তমানে পৃথিবীতে আসেন, আল্লাহ পাক যদি মুসা নবীকে আবার পৃথিবীতে পাঠান, সেই মুসা নবীর দ্বিতীয় কোনো পথ থাকবে না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ব্যতীত। নবী মুসা যদি পৃথিবীতে আবার আগমন হয়, তাহলে তিনি আমার অনুসরণ করবেন এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কাজেই এই হাদিস গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মুক্তির এক পথ সেটা হচ্ছে নবীজির পথ, মুক্তির এক পথ সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, মুক্তির এক পথ সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। বেদাত মুক্ত আমল করুন, জান্নাতের দিকে পরিচালিত হন। আসুন আমরা বেদাত বর্জন করি, আমরা সুন্নতের পথে এগিয়ে যাই ইনশাআল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।